প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভিডিওটি একটু লম্বা হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওটি তথ্য নির্ভর এবং যুক্তি নির্ভর হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে জাতীয় নির্বাচনের হাওয়া বইছে। বাংলাদেশে নির্বাচনের কথা আসলেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা সামনে চলে আসে। দলটি 1971 সালে পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে। আসুন আমরা জানার চেষ্টা করি 1971 সালে জামায়াত ইসলাম কি করেছে। 1971 সালে পূর্ব বাংলার মানুষ যখন স্বাধীনতার জন্য লড়াইয়ের ডাক দেয়, তখন জামায়াত ইসলামী ধর্মের অজুহাতে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সে সময় কোনো জামায়াত নেতা চাননি পূর্ব বাংলা স্বাধীন একটি দেশ হোক। এরই ধারাবাহিকতায় জামাতের তৎকালীন আমির গোলাম আজম নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই ষড়যন্ত্রে রয়েছে দালিলিক শত শত প্রমাণ। মুক্তিযুদ্ধের সময় গোলাম আজম বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিবাহিনীকে বিচ্ছিন্নতাবাদী দল হিসাবে আখ্যায়িত করেছিলেন। তৎকালীন সময়ে গোলাম আজমের নেতৃত্বে জামায়াত নেতারা আধা সামরিক রাজাকার বাহিনী, আল বদর, আল শামসের মতো ভয়ঙ্কর বাহিনী গড়ে তোলে। তারা পাক বাহিনীর সাথে মিলে পূর্ব বাংলার গ্রামগঞ্জে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করে। এ সময় জামাত নেতারা নারী দর্শন, লুটপাট ও অগ্নিসংযোগ নানা অপরাধ সংঘটিত করে। 1971 সালের 6 এপ্রিল গোলাম আজম গভর্নর টিক্কা খানের সাথে বৈঠক করেছিলেন। সেখানে নুরুল আমিন সহ জামাতের আরো 12 নেতা উপস্থিত ছিল। গোলাম আজম মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশে মন গড়া মিথ্যা গল্প বলে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। পরিশেষে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় পূর্ব বাংলা, নাম হয় বাংলাদেশ। তখন সুযোগ বুঝে জামায়াত নেতারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য পূর্ব বাংলার মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মুসলমানদের সাথে প্রতারণা করে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি দল বাংলাদেশ জন্মের সময় বিরোধিতা করে সেই দলটি স্বাধীন বাংলাদেশে একই নামে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার কি কোনো অধিকার রাখে? তাও মেনে নিলাম, কারণ তাদের অধিকাংশ নেতারা বাংলাদেশের নাগরিক, আর ভুল করেছে তাদের প্রাক্তন নেতার। এখন যারা রাজনীতি করতে চায় জামায়াতের, তাদেরকে দোষ দেওয়া এটা অযৌক্তিক। কিন্তু বর্তমান নেতাদের উপর দোষ দেওয়াটা যেমন অযৌক্তিক, তেমনি জামায়াত ইসলাম নামে বাংলাদেশের রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে নেওয়াটাও অযৌক্তিক। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, জামায়াত বিরোধিতা করেছে বাংলাদেশের জন্মলগ্নে, সুতরাং তাদেরকে বাংলাদেশের বাইরে ধরা ভুল হবে না। কেননা তারা তো বাংলাদেশ হোক এটা চাই না কখনো। তাহলে তাদেরকে আমরা বাংলাদেশের অন্তর্ভুক্ত কেন করব? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের অপরাধের ধরন আর বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণে কোনো রাজনৈতিক দলের অপরাধের সমীকরণ কখনোই এক হবে না। বাংলাদেশের অভ্যন্তরীণে রাজনৈতিক দলগুলো ভুল করলেও তাও তাদের জন্য স্যাক্রিফাইসমূলক আচরণ এবং সুযোগ থাকবে। কিন্তু যারা কখনো চায়নি বাংলাদেশ নামক রাষ্ট্রটি হোক, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের জন্য বাংলাদেশের মাটিতে ভুলের স্যাক্রিফাইসমূলক আচরণ ও সুযোগ একদম অযৌক্তিক। যাই হোক, এত কিছুর পরও জামায়াত বাংলাদেশের মাটিতে বুক ফুলিয়ে রাজনীতি করে যাচ্ছে, করুক, সমস্যা নেই, কারণ তারা আমাদের ভাই। মানুষ ভুল করলে ভুলের জন্য ক্ষমাও রয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই জামায়াত ইসলাম বাংলাদেশে রাজনীতি করুক। তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে অপরাধ সংঘটিত করেছে এবং গণহত্যার সহযোগিতা করেছে, তার জন্য তারা অফিসিয়ালি দল হিসেবে জাতির কাছে ক্ষমা চাইবে। যারা ক্ষমা করার করবে, আর যারা না করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ক্ষমা করে দিই। কিন্তু আফসোস, বাংলাদেশ স্বাধীনতার 54 বছরেও জামাত তাদের অপরাধ স্বীকার করেনি। জামায়াতের তৎকালীন নেতাদের দোষও স্বীকার করেনি এবং তারা অফিসিয়ালি ক্ষমাও চায়নি। বাংলাদেশে যখনই নির্বাচন সামনে আসে, তখন সাধারণ মানুষ 1971 সালের জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সসময়ের দায়িত্বপ্রাপ্ত আমিরগণরা খুবই কৌশলে মানুষের সাথে ক্ষমার বাহানা করে মানুষের সাথে প্রতারণা করে। তারা এমনভাবে মানুষের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চায়, মনে হয় 1971 সালে কিছুই হয়নি, জাস্ট শুধু ধাক্কাধাক্কি হয়েছে। এটা কোনো কথা? তারা কি তাদের এই 71-এর দায় এড়াতে পারবে? তবে আমার মতে
জামায়াত ইসলাম কখনোই দল হিসেবে দায় নেবে না এবং ক্ষমাও চাইবে না। ওই যে বলেছিলাম যে তারা বাংলাদেশ জন্মের সময় বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেহেতু বাংলাদেশে রাজনীতি করার অধিকার তাদের নেই। এখন তারা যদি 1971-এর দায় দল হিসেবে নেয় তাহলে জনমনে প্রশ্নের জন্ম হবে এবং তারা নানা প্রশ্নের সম্মুখীন হবেন। বাংলাদেশের রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলবে। কিছু হুজুগে পাবলিক অন্ধবিশ্বাসে জামাতকে ভোট দিলেও বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ জামায়াতকে ভোট দিবে না। তারা যতক্ষণ পর্যন্ত 1971 সালের কর্মকাণ্ড নিয়ে অফিসিয়ালি দলীয়ভাবে ক্ষমা না চাইবে জাতির কাছে, ততক্ষণ পর্যন্ত জাতি তাদের ক্ষমা করবে না। সম্প্রতি জামাতের আমির একটি অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে কৌশলে জাতির কাছে ক্ষমা চেয়ে উনি মনে করেন বাংলাদেশের সকল মানুষ বোকা। অপরাধ করেছে দল, মানে অপরাধ করেছে জামায়াত ইসলাম, আর জাতির কাছে ক্ষমা চায় স্বাধীনতার পরে জন্ম নেওয়া জামাতের আমির ডক্টর শফিক সাহেব, তাও আবার ব্যক্তিগতভাবে। আবার মাঝে মধ্যে এমন ভাব করেন মনে হয় 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে স্পষ্ট হয় 1994 সালে অধ্যাপক গোলাম আজম একটি অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেছে, তাও ব্যক্তিগতভাবে। গোলাম আজম কখনোই 1971 সালে তাদের অপকর্ম, দল হিসাবে তাদের অপকর্ম, এটা কখনোই মুখ দিয়ে উচ্চারণ করেনি। তারপর আরো জানতে পারলাম 2005 সালে মতিউর রহমান নিজামী এক জনসভায় 1971 সালের মুক্তিযোদ্ধার কথা তুলে বলে তখন বিরোধিতা ছিল এটা রাজনৈতিক সিদ্ধান্ত। মতিউর রহমান কখনোই এই বিষয়ে ভুল স্বীকার করেননি। আসুন আমরা গোলাম আজমের 1994 সালের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখি। যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরীক, আমিও দুঃখিত। এবার আসুন 2025 সালে মানে বর্তমানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ক্ষমা চাওয়ার ভিডিওটি আমরা দেখি। 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর। অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এই ক্ষমা চাওয়া প্রসঙ্গে বর্তমান জামায়াতের নায়েবে আমির জনাব তাহের কি মন্তব্য করেছিলেন, আসুন ভিডিওটি একটু দেখি। এটা আমাদের দলীয় বক্তব্য না হলেও যেহেতু এটা আমির জামাত বলেছেন, আমরা ওনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি না। প্রিয় দর্শক, ভিডিওটি আর আমি লম্বা করতে চাই না। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই ভিডিওটি আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি তৈরি করিনি। এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি শুধু বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। এটি আমার ব্যক্তিগত মতামত, জানা যুক্তি এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমিও ব্যক্তিগতভাবে চাই জামায়াত ইসলাম বাংলাদেশে রাজনীতি করুক, কারণ তারা আমাদের ভাই। কিন্তু তার আগে 1971 সালে তাদের অপরাধের জন্য দলীয়ভাবে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এর আগে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার কোনো অধিকার রাখে না। ভোট তো আরও দূরের কথা। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার দিবেন, এবং আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।